বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, এই আদর্শ ধারণ করে কেউ অন্যায় অপরাধ করতে পারে এটি আমরা বিশ্বাস করি না। আচ্ছা, Wake up to reality. আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চাঁদা নিলাম, আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি হইতে তবে বিএনপি চাঁদাবাজিতে যেটা হয়েছে, ছেলে পেলেরা বহুত কষ্ট করে মনে করছে সময় পাইছে কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি। বিএনপি ধরেন 1 কোটি কর্মী আছে, 1 কোটি কর্মীর ভিতরে তারা দুষ্টমি করছে, বলে নাই একেবারে না, মানে চাঁদাবাজিটা কি দুষ্টমি বলতে চায়? নেতায় তার কর্মী করে সাজেশন দিতেছে কিভাবে চাঁদাবাজি করতে। এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, যেন সফটওয়্যার মানে আমাদের যেন বদনাম না হয় এবং যারা একটু চাঁদাবাজি করে এগুলোকে কৌশলগত ভাবে করেন আর যেভাবে করেন সত্য সবসময় প্রকাশ হয়ে যায়। লোকজন ডাংশিটারে বিক্রি করছে, এরপর বালুটারে বিক্রি করতেছে এরা, যে অবশ্যই চাঁদাবাজি করে, সকলের কাছে চাঁদাবাজি করে। আপনারা জানেন 15,000 টাকা দিতে হইবে এক একটা দোকানে, বলছে এই বিএনপি লোকজনই বলছে, এটা পার নামে বলছে যে 15,000 টাকা দিতে হইবে, আর আমার এখানে দোকান থাকবে, আর হ্যাঁ হালা নাকি ডিআইবি, হেয়ের পাওয়ার দেখায়, হেয়ের ক্ষমতা হে দেখায়। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিএনপি বাংলাদেশকে বাপদাদার সম্পত্তি মনে করে না। বিএনপি বাংলাদেশকে জমিদারি, আব্বার জমিদারি মনে করে না। এই জন্য অন্যদেরকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি এই জন্য ভোট দিয়েছে, মানে বিএনপিকে এবং অন্যদেরকে 6টা আসন দিয়েছে, আর বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে। কথা বলার সময় কথা বলার সময় একটু ম্যাপে বলতে হবে, কথা বলার সময় ম্যাপে বলতে হবে। তো চাঁদাবাজি তো যাদের ক্ষমতা আছে ওরা চাঁদাবাজি করে। কি বলুন, যাদের ক্ষমতা আছে ওরা চাঁদাবাজি করে। চাঁদাবাজি ওরা সবসময় ক্ষমতার সাথে থাকে। ওদেরকে গিয়ে প্রতিরোধ করেন ক্ষমতা থাকলে। এটা আমাদের দায়িত্ব না চাঁদাবাজি কেন। রুকো যারা, সবার করো। কিন্তু নিজেই বলছেন যে যেহেতু অন্যদের আর কোনো কেউ সিট দেয় নাই, তোমরা 6টা সিট পেয়েছো, তোমরা কেন এত কথা বলবা? বাংলাদেশ মানুষ যেহেতু আমাদের ভোট দিচ্ছে, আমরা চাঁদাবাজি করবো, আমরা হাত মুখ দখল করবো, আমাদের সকল স্বাধীনতা আছে। প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাবুরা স্লোগান দিবেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না। Hey, I've seen this one. This is a classic. শেখ হাসিনাকে নিয়ে গালি দিবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গালি দিবেন, শেখ হাসিনার 2 গালে বলবেন, এই ধরনের অশ্লীল স্লোগান দিবেন, মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম। হাসিনা কিন্তু আইট আছে। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাব। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, বিশ্বাস করেন শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। তিনি শিখাচ্ছেন আমাদেরকে যে হাসিনার প্রতি ইনসাফ করতে হবে। এটা তো মেসেজ। কি ইনসাফ করে ক্ষমতা আছে, মোটামুটি কি বুঝাচ্ছেন আপনি? তার মানে হাসিনার দালালেরা এখন তারেকের পাশে আছে, এই তো, এটাই তো বুঝাচ্ছেন আপনি। একা একাই ঘুরি, আসেন দেখি বুকের পাটা, আমাকে লাঞ্ছিত করেন, আমাকে
লাঞ্ছিত করার পর কতটুকু শান্তিতে থাকবেন সেটা একটু ভাইবেন। দৌড়ে রুমের মধ্যে পালিয়ে আছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই রাজপথে নেমে যান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে, সবাই আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করছে আপনি কি গুপ্ত বিএনপি ছিলেন কিনা, এর উত্তরটাও আমি কিন্তু আপনাকে আগেই বলেছি 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। প্লিজ হাবা কেন নাক বলার জন্য কি আমি এখানে আসছি? তওবা সমাবেশ করা সরোয়ার দিতে আগে 5-7 দিন আগে মাইকিং টেকিং করবে, ওই তওবা সমাবেশে বলবে যে 1971 সালে আমরা যা করছি জাতির কাছে, দেশের কাছে ক্ষমা চাই, এবং 47 সালে যা করেছি, এবং পাশাপাশি আমরা এই নির্বাচনে যে জান্নাত বিক্রি করতে চাইছি এটা আল্লাহর সাথে শিরক করছি। রুকো যারা, সবার করো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। যদি ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হয়তোবা সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। আপনি যতই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, জায়গা মতন যদি কাজ করতে না পারেন তাহলে ওই জায়গায় আসলে আমরা আপনাকে চাই না। ইনশাআল্লাহ আমাদের এই লড়াই চলমান থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদবের নাম, জন্ম বেয়াদব, ওই হিসেবে তো ছাত্র দলের একটা ফেরেশতা। এই সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যার জন্য মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ার নেতা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মির্জা আব্বাস সাহেব ওনার ছেলেই কিন্তু এটা বলেছে যে ওনার বাবার তার ছেলে দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজন, তার পরিবারের লোকজনের থেকে যদি আপা ভালো খবর রাখে সেটা আসলে আমার বলবার কিছু নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার নিজের গায়ে অনেক কাদা, এখন আমি চাই ওর গায়েও কাদাটা লাগুক। মানে এই ধরনের মনস্তত্ত্ব থেকে আমাদের মনে হয় রাজনীতিবিদদের প্রথমে বের হয়ে আসা প্রয়োজন। বাধা দিলেন না, বাধা দিলে লড়াইটাই বাঁধবে, দিন শেষে কোনো লাভ হবে না। আমরা এবং আপনারা যখন এখানে লড়াই করছি, আপনারা যখন আমাদের ইনসাফের পথে বাধা আমাদেরকে দিচ্ছেন, তখন আওয়ামী লীগ ভারতে বসে তারা হাসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পাটোয়ারির কি আবার নতুন হুঙ্কার, সেটা হলো যে ওই ভারতে বসে কে মানুষকে ডিস্টার্ব করছে। আরে শেখ হাসিনা ভারতে বসে মানুষকে ডিস্টার্ব করছে, এটা তো অনেক পরের ব্যাপার। আপনারা তো বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষের হুমকির কারণ হয়েছে। 12 তারিখে যদি ভালোই গণ উত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনার তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই, আপনাকে লন্ডন ফেরত যেতে হবে। আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। কেউ না কেউ কোনো খত দিয়ে এসছেন, কারোর সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে আসছে। কি আন্ডারস্ট্যান্ডিং? 4টা আন্ডারস্ট্যান্ডিং। 1 নম্বর আন্ডারস্ট্যান্ডিং, রাষ্ট্রপতিকে সরাবেন না, কনস্টিটিউশন পরিবর্তন করবেন না, জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন করবেন না, লালমনিরহাটে আমার যে এভিয়েশন ইন্ডাস্ট্রি সেটা করতে পারবেন না, এবং ফেনীতে আর্মি ডিফেন্স ইপিজেড করতে পারবেন না। আপনি তো খত দিয়ে আসছেন বলে। এই খত কাকে দেওয়া হলো? এই খত যে বললো আমার হাতে ফেরা না। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ।